ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বস্তিতে ঝিলের বাড়িতে সবাই উপস্থিত ছিল। সেখানে মেনুকা খিলখিলিয়ে হাসতে থাকে। সেটা দেখেই মিলি বলে, তুমি এমন হাসছ কি জন্য? কি এমন কথা বলেছে আমার বোন, যার জন্য তোমাকে এমন হাসতে হবে? পরক্ষণে মেনুকা বলে, হাসছি তোর বোনের কথা শুনে। তোর বোনকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপরেও সোহাগ করে বলছে আমার স্বামী। মেনুকার কথাটা শুনে মিনু বলে, সেটা ভুল করে বলে ফেলেছে। আর ডিভোর্স দিলেও এটা তো সত্যি যে ডাক্তারবাবু সবার সামনে সিঁদুর পরিয়েছিল। পরক্ষণে মেনুকা বলে, তাহলে তোর মেয়ে কেন সিঁদুর মুছে দিয়েছে? এখনও হালকা জলজল করে সিথিতে সিঁদুর দেখা যাচ্ছে। তোর মেয়ে তাহলে এই ভাঙাজোড়া বিয়েটা মেনে নেয়নি, তাই তো? সেই জন্য ডিভোর্স দিয়ে আসলো, আর এটা আমরা সবাই জানি। পরবর্তীতে ঝিল চিৎকার করে বলে, আবার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। তোমরা প্লিজ এখান থেকে যাও না। আমি সেই জন্ম থেকে দেখছি এখানে সবার বিষয় সবাই না গলাতে আসবে। কারো পার্সোনাল বিষয় বলে এখানে নেই। সবার কথাতেই সবার কথা বলতে হবে। তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। আবার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। তখন ঝিলের বন্ধুরা বলে, আমরা সব সময় তোর পাশে ছিলাম, তোর দুঃখেও পাশে আছি। তোর খারাপ লাগায় আমাদেরও খারাপ লাগে, সেই জন্য তোকে কথাগুলো বললাম। ঝিল বলে, আমাকে কোনো কথা বলতে হবে না, আমার কোনো কাজে সাহায্য করা লাগবে না। তোরা প্লিজ এখান থেকে চলে যা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন মিনু বলে, তোরা দেখছিস মেয়েটার এখন এসব বিষয়ে কথা বলতে ভালো লাগছে না, বারবার তোদের যেতে বলছে, কেন তোরা যাসনি? চলে যা না তোদের বাড়িতে, একটু একা থাকতে দে আমার মেয়েটাকে। অন্যদিকে আমরা সাক্ষ্যদের বাড়িতে দেখতে পাই, চৈতি বলে, আন্টি আমি সাক্ষ্যর সাথে যাই কি করে? আমাকে সাক্ষ্য যেতে নিষেধ করেছিল, সেখানে আমি কিভাবে যাব? আমারও একটা সম্মানবোধ আছে। পরক্ষণে সাক্ষ্যর মা বলে, দুদিন পরে যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে এভাবে আরও সারসরো করে চললে তো হবে না। এদিকে সাক্ষ্যর কাকি বলে, সাক্ষ্য কিন্তু আমাদের বলে দিয়েছে তোমাদের বিয়ের বিষয়ে এগোতে। তাছাড়া সাক্ষ্য যে কথা বলে সেই কথার মান রাখে, কখনো নড়চড় হতে দেয় না। পরবর্তীতে সাক্ষ্যর ঠাম্মি বলে, আর তোমার মা বাবা বিয়ের জন্য রেডি তো? কবে আসবেন ওনারা আমাদের বাড়িতে? তখন চৈতি বলে, আমার মা বাবা তো আমার বিয়ের জন্য সব সময় বলে, কিন্তু আমি কোনো কথা বলি না। তখন সাক্ষ্যর মা বলে, তুমি ওনাদের একমাত্র মেয়ে, ওনাদের সবকিছু তো তোমারই। তাছাড়া হয়তো তোমার বিয়ের জন্য ওনারা রেডি হয়ে আছে। একটু পর ঘুরিয়ে আমরা ঝিলের বাড়িতে দেখতে পাই, ঝিলকে মেনুকা বলে, আমি ভেবেছিলাম তুই হয়তো তোর সবটা দিয়ে ওই বড়লোকের ছেলেটাকে বশ করে রাখবি, কিন্তু কিছুই করতে পারলি না। শেষ পর্যন্ত তোকে বস্তিতে ছুঁড়ে ফেলে গেল। পরক্ষণে মিনু বলে, ওদের বাবা তো এখন আর এখানে আসবে না, 6 মাস 9 মাস পরে হয়তো একদিন আসবে, কিন্তু তোর তো প্রতিদিন লাগে। তো জানা, তোর প্রতিদিনের জন্য এমন কাউকে খুঁজে নে। মিনুর কথাটা শুনে মেনুকা ধমক দিয়ে বলে, তুই কিন্তু বেশি বেশি কথা বলছিস মিনু। পরক্ষণে মিনু বলে, তুই যদি আমার মেয়ের বিষয়ে খারাপ খারাপ কথা বলতে পারিস, তাহলে আমি কেন তোর বিষয়ে খারাপ কথা বলতে পারবো না? তোর বাড়িতে কোনো কাজ নেই? যা সেটা বসেও তো করতে পারিস। কেন সবসময় আমাদের বাড়িতে আমাদের কথার মধ্যে এসে লেগে থাকিস? চলে যা এখান থেকে। এত অপমানের পরেও মেনুকা নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকে। পরের সিনে আমরা দেখি, সাক্ষ্য বাড়িতে আসতেই চৈতি বলে, তুই সকালে নার্সিংহোমে যাসনি, তাই খবর নেওয়ার জন্য তোদের বাড়িতে আসলাম। তাছাড়া তুই নাকি করতে গিয়েছিলি? এদিকে ঠাম্মি জিজ্ঞেস করে, সব ঝামেলা কি মিটে গেছে দাদুভাই? সাক্ষ্য বলে, হ্যাঁ ঠাম্মি, ডিভোর্স দিয়ে এসেছি, আর কোনো ঝামেলা হবে না। পরক্ষণে চৈতি উঠে বলে, ওকে যে টাকা দেওয়ার কথা বলেছিলাম, সেই টাকা কি তুই ওকে দিয়েছিস? ওদের বাড়ি তো খুব অভাব অনটন, টাকাগুলো দিলে ওদের সুবিধা হতো। সাক্ষ্য বলে, তোর কি মনে হয় ঝিল টাকা নেবে? টাকা আর দেওয়ার মতো মেয়ে ঝিল নয়, অন্য কেউ টাকা নিলেও ঝিল টাকা নেবে না। পরবর্তীতে সাক্ষ্য বলে, আমি ঘরে যাচ্ছি, ফ্রেশ হব, খুব ক্লান্ত লাগছে। তখনই মেজকাকি বলে, এখানে চৈতি আসে, আমরা সবাই মিলে বসে চা খাই, কিন্তু তুমি ওপরে যেতে চাচ্ছ? সাক্ষ্য আর কিছু না বলেই ঘরে চলে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, ঝিল ঘরে দাঁড়িয়ে খুব কান্না করতে থাকে। সেটা দেখে মিনু বলে, আমি জানি না তোর খুব কষ্ট হচ্ছে, এটা যে সিঁদুরের মায়া। তোদের বাবা তোদের চোখের সামনে অন্য একজনের কাছে যায়, সেটা দেখার পরেও আমি কখনো তার প্রতি ঘৃণা করতে পারিনি। কেন জানিস? এই সিঁদুরের মায়ার জন্য। কারণ সে আমাকে একদিনের জন্যে হলেও সিঁদুর পরিয়ে দিয়েছিল। এদিকে ঝিল সাক্ষ্যর সাথে কাটানো সময়, বিয়ের সময় সমস্ত কথা মনে করে খুবই কান্না করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলা দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।